এইটুকু সাথে একটা ছবি উঠলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা দাওয়াতের অনুষ্ঠান ছিল, সেখানে খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম। যেখানে গিয়েছিলাম তার সামনে একটা পার্ক ছিল। তো হাজব্যান্ড জিজ্ঞেস করলো সেই পার্কে যাবে কিনা। স্বামী যেহেতু বলেছে সেই মুহূর্ত কি না করা যায়, তো বললাম চলো যাই। সেখান থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে আমরা তিনজন চলে আসলাম পার্কে। প্রথমেই ঢুকতে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের দাম মাত্র 50 টাকা। তো আজকে এই পার্কে কি কি আছে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই পার্কে আমি অনেকবার এসেছি, তারপরও যেহেতু কাছে ছিল সেখান থেকে চলে আসছি। দাওয়াটা ছিল আমাদের পোস্তখলা, শ্যামপুর এবং বুড়িগঙ্গা নদীর পাশের সাথেই ছিল এই পার্কটা। দেখতে মোটামুটি ভালো ছিল। বর্তমানে কি অবস্থা আমি জানি না, অনেকবার আগে গিয়েছি। তো এই ভিডিওটা কারো কাছে পুরাতন হতে পারে বা নতুনও হতে পারে, তাই আপনাদের সাথে আবার শেয়ার করলাম। গেট দিয়ে ঢুকে প্রথমে দেখলাম একটা ঝর্ণা। এই ঝর্ণা কিন্তু প্রথম ছিল না, নতুন করা হয়েছে। তো আর কি কি হয়েছে আমি এখন জানি না, দেখিনি কি কি আছে। তারপরে আছে বাচ্চাদের জন্য অনেক কিছু খেলার রাইড। আগে ছিল কিন্তু ছিল না, আগে ছিল একদম গ্রামীণ পরিবেশ, শুধু গাছপালা ছিল। গেট থেকে সোজা তাকালে দেখা যায় পৃথিবী। তারপরে আছে বাচ্চাদের জন্য এখানে জাম্পিং। এই জাম্পিংটা মোটেই বড় বাচ্চাদের জন্য না, ছোট বাচ্চাদের ছিল। আমার বাচ্চা জাম্পিং করতে খুবই পছন্দ করে, কিন্তু সে এখানে উঠতে পারবে না। তো ছেলে বারবার বায়না করছিল ওঠার জন্য, কিন্তু তাকে উঠতে দেওয়া হবে না। উঠলেই সেটা হয়তো ছিঁড়ে যাবে। যাই হোক, তারপরে আরেকটু সামনে এগিয়ে দেখলাম এই এই রাইডগুলো আছে। নৌকা আছে, এই নৌকাতে ওঠা যায়। সবগুলো রাইডই আপনি 50 টাকা করে উঠতে পারবেন। শীত চলে গেছে, তারপর দেখলাম কিছু ফুল গাছ লাগানো হয়েছে। গাছগুলা মোটামুটি ভালোই লাগছিল, ফুলগুলা দেখতে সুন্দর লাগছিল। তার সামনে আবার এগিয়ে গেলাম। প্রথমে বলি যে জায়গাটা বেশি বড় না, অল্প জায়গার ভিতরেই বাচ্চাদের জন্য মোটামুটি খেলার রাইড আছে। যারা আশেপাশে আছে তারা আসতে পারেন, বা আমি প্রায় মাঝে মাঝে আগে যেতাম। জায়গার একটা সুন্দর বৈশিষ্ট্য হলো এটা, বুড়িগঙ্গা নদীর সাথে একদম যখন বাতাস থাকে আপনার কাছে খুবই ভালো লাগবে। বৃষ্টির দিন হলে পরিবেশটা আরো সুন্দর লাগে। এই ইয়াটা বন্ধ, স্লিপিংটা বন্ধ। নতুন নতুন কতদিন ছিল খোলা, কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। তারপরে একটু সামনে এগিয়ে গেলাম। সামনে যাওয়ার পর এই রাইডটা বড়দের জন্য। কি বলবো দুঃখের কথা, আমার মতো যাদের ইন্দুরের কলিজা আছে ভুলেও তারা কিন্তু এই রাইডে উঠবে না। যাদের হার্টের প্রবলেম আছে তাদের তো কথাই না। যাদের কলিজার ভিতরে বাঘের মতো কলিজা আছে তারাই কিন্তু এটাতে উঠতে পারেন। এবং মাথা ঘুরানো যাদের প্রবলেম নাই, বমির সমস্যা নাই, এটাকে প্রথমে কি করে হেলায় ধুলায় একবার উপরে একবার এই পাশে একবার ওই পাশে নিয়ে যায়, তারপর একদম লাস্ট পথে এইভাবে উপরে নিয়ে আপনাকে ঝুলায় রাখবে। এবং মনে হবে কি মাথাটা নিচের দিকে আর আপনার বডিটা উপরের দিকে। কেমন লাগে বাবা, দেখতেই তো ভয় লাগে। আমি তো ওই দূর থেকে দেখি শান্তি। আমার ওঠার মতো কলিজা নাই, জীবনেও উঠবো না, জীবনে উঠতে পারবো না হয়তো। এই রাইডে উঠতে গেলে আপনাকে 50 টাকা দিতে পারে। তারপর ওইখান থেকে ঘুরে আসলাম সামনে। এখানে আছে বাচ্চাদের জন্য ট্রেন, এখানেও 50 টাকা করে আপনারা উঠতে পারবেন। মোটামুটি আর কি চলে, ভালো চলে, ভালোই আছে পরিবেশটা। খাওয়া দাওয়া করে গেছি, হাঁটতে পারতেছি না। তারপরে বসার জন্য একটা জায়গা পাচ্ছি না, সবগুলো সিট দখল করে রাখছে। তো 2-3 মিনিট 2 ঘন্টার মতো থাকার পরে আমার আর ভালো লাগছে না, ছেলে বলছে বাসায় চলে যাবে। তারপর আসলে এই জায়গাটায়, এই জায়গার সৌন্দর্যটা খুবই ভালো। বিকেলে বা সন্ধ্যার দিকে এই জায়গাটার দিকে যদি আপনি দাঁড়ান, একদম নদীর বাতাসটা পাবেন। এই জায়গাটা আগে ছিল গেট ফুল বা বাগান বিলাস ছিল, চারিদিক দিয়ে গেট ফুল ছিল। এবং দূর থেকে যখন নদীর পানিগুলা বর্ষাকালে থাকে তখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমাদের যেহেতু বিকাল হয়ে গিয়েছে, এখন পরন্ত বিকেল, একদম সূর্যটা মাথার উপর। দেখেন আমার হাতের পাখাটা কিন্তু এমনিই ঘুরছে। ছেলে 20 টাকা দিয়ে পাখাটাকে নিয়েছিল যখন ইয়া থেকে বের হয়েছে আমরা। সেন্টার থেকে বের হওয়ার সময় পাখাগুলো বিক্রি করছিল, তো ছেলে বললো কিনে দেওয়ার জন্য, তো একটা পাখা কিনে দিয়েছে 20 টাকা দিয়ে। সেটা দিয়ে সে তো খেয়ালা করলো আর কোনো রাইডেই ওঠেনি। তা আমাকে বললো এটা ধরো। তো আমি যখন নদীর এই পাশটাতে ধরেছি, দেখেন পাখাগুলো ঠিকই বাতাসের সাথে ঘুরছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। তা আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ঢং করে ছবি ওঠায় নিলাম, আমারও খুব ভালো লাগছে। অবশেষে কিছুক্ষণ পর বাসা চলে আসলাম।